যারা জগন্নাথ দেবের প্রসাদ রেশনে পেয়ে আনন্দে চিত হয়ে পড়তিস, তা তোমরা চিত হওয়ার আগে আমার কথাগুলো একটু শুনে যাও। এই যে খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছ, খুশির রহস্যটা একটু শুনে যাও। এত সস্তা প্রসাদ, এত সস্তা যে এখন রেশনের লাইনেও প্রসাদ দিচ্ছে। দীঘার জগন্নাথ দেবের প্রসাদ, দুয়ারে সরকার হতে পারে কিন্তু দুয়ারে প্রসাদ কখনো হয় না। কপালে না থাকলে ভগবানের দর্শন পর্যন্ত হয় না, সেখানে প্রসাদ তো অনেক দূরের কথা। এত সস্তা না ভগবান, ঠিক আছে? সরকার সস্তা হতে পারে, ভগবান সস্তা না। আর এই প্রসাদ কোন জায়গায় এটা প্রসাদ বলে তোমাদের মনে হচ্ছে? ওই ভোগটা কি ভগবানের সামনে গেছিল? ভগবান কি ওই ভোগটা পেয়েছে? রাস্তার পাশে, হাই রোডের পাশে গজা আর প্যারা বানানো হচ্ছে, সেগুলো প্রসাদ? তার থেকে বড় কথা, তোমরা কিন্তু যেন তেন প্রসাদ পাচ্ছ না, হালাল প্রসাদ পাচ্ছ, ঠিক আছে? মানে কত বড় কপাল খারাপ হলে তোমরা হালাল প্রসাদ খেতে পাচ্ছ এখন। দীঘাতে কি একটাও হিন্দু মিষ্টির দোকানদার নেই? বেছে বেছে কতগুলি মুসলিম মিষ্টির দোকানদারদের দিয়ে ওই প্যারার সন্দেশ গজা এগুলো বানানো হয়েছে। তারা নিজেরাই বলতেছে যে প্রসাদ হালালভাবে বানানো হয়েছে। এত বড় অপমান আর কি কিছু ছিল না? দীঘায় একটাও হিন্দু মিষ্টির দোকানদার নেই, বেছে বেছে মুসলিম দোকানদারদের দিয়ে প্রসাদ মানে গজা আর প্যারা বানিয়ে তোমাদের বিলি করে দিচ্ছে রেশনের দোকানে। আর তোমরা প্রসাদ পায়ে খুশিতে আত্মহারা, শীত হয়ে পড়তেছ একজনে প্রসাদ পেয়ে। মানে ফেসবুক খুললে ভিডিও আর ভিডিও, একটুখানি যাচাই বাছাই করো। এত সস্তা প্রসাদ, আমাদের ওরম প্রসাদ লাগবে না। বাড়ির পাশে মায়াপুর আছে, নবদ্বীপ আছে, আমাদের ঠ্যাং হাত পা এখনও সুস্থ, আমরা হাঁটাচলা করতে পারি। ওখানে গিয়ে ভগবানের দর্শন করে যা পাই প্রসাদ হিসাবে সেটাই গ্রহণ করে আসবো আমরা। আর যদি কপালে থাকে পুরী যাব। এত সস্তা না গো, এত সস্তা না। একটুখানি ভেবে চিন্তে প্রসাদগুলো খাবা। আর যারা হিন্দু হিসাবে গর্ববোধ করো যে হ্যাঁ আমি একজন হিন্দু, সেই হিসাবে যদি গর্ববোধ করো তাহলে ওই প্রসাদ খাওয়া না। আর যদি রহিম চাচার ককটেল মাল হও তাহলে খাও, মনের সুখে খাও। যারা অরিজিনাল হিন্দু আর হিন্দু বলে তারা গর্ববোধ করো, তারা ওই প্রসাদ খেও না, আমি বলছি খেও না। ওই প্রসাদ মুসলিম মিষ্টির দোকানদারদের থেকে বানানো হয়েছে। ওটা কোন কোন ধরনের প্রসাদ বলে? ওরে প্রসাদ কাকে বলি আমরা? ভগবানের ভোগটাকেই তো প্রসাদ বলি। হাই রোডের পাশে মিষ্টি বানানো হচ্ছে, সেগুলো প্রসাদ? আর তার থেকে অপমানজনক, একটাও কি দীঘায় হিন্দু মিষ্টির দোকানদার নেই? মুসলিম দোকানদারদের দিয়ে প্যারা গজা বানিয়েও প্রসাদ? বা বা বা, ক্যা বাত ক্যা বাত। আসলে শোনো, তোমাকে তো শীত হওয়া স্বভাব হিন্দুগুলোর, কিছু পাইলেই একেবারে আনন্দে শীত হয়ে পড়ো। 26,000 চাকরি আছে না, মন সবার দুঃখ স্যাড, ওই জন্য একটু মিষ্টি মুখ করাই গেল, ওইটারে প্রসাদের নাম দিছে। তাও জানো তো না, হালাল প্রসাদ। খাও খাও, মনের সুখে খাও। এবার আমার কথাগুলো শোনার পরে যদি মনে হয় যে হ্যাঁ ওই প্রসাদ খাবা, তাহলে খাও। খেয়ে শীত হয়ে শীত কাটবুট যার যেভাবে ইচ্ছা শুয়ে পড়ো প্রসাদ খেয়ে। আর যদি মনে করো যে না একটু যাচাই বাছাই করবো, তাহলে ওই প্রসাদ খেও না, ওটা আদৌ প্রসাদ না। অনেকে বলতে পারো প্রসাদকে অপমান করছি, ওটা কোনো প্রসাদই না, অপমান তো দূরের কথা। সেই সাহস আমার নেই যে আমি ভগবানের প্রসাদকে অপমান করবো। হাত পা তো এখনো সুস্থ সবার। মায়াপুরে চলে যাও না, বৃন্দাবন চলে যাও, পুরী চলে যাও। অত দূর যদি না যেতে পারো, মায়াপুর আমাদের নবদ্বীপ চলে যাও, মায়াপুর চলে যাও, ওখানে ভগবান দর্শনও করো, প্রসাদও খাও। কিন্তু এই ধরনের হালাল প্রসাদ খেতে যেও না। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও।